রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে গ্যাসের তীব্র সংকট। অনেক জায়গায় জ্বলছে না চুলা। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। কখনো ভোরে আবার কখনো গভীর রাতে গ্যাস আসে, তাও স্থায়ী হয় ঘণ্টাখানেক। আবার কিছু কিছু জায়গায় বৃহস্পতিবার থেকে নেই একেবারেই, ফলে ভোগান্তি পৌঁছেছে চরমে। শুধু আবাসিক নয়, এই সংকট দেখা দিয়েছে গ্যাস পাম্পগুলোতেও। রাজধানীর প্রায় প্রতিটি পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। আবার পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগও করছেন গাড়ি চালকরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, গ্যাস সংকটের কোনো কারণ জানতে পেরেছেন কিনা? পাম্পগুলোর কি অবস্থা দেখছেন জানাবেন। সিনথিয়া, বর্তমানে আমরা অবস্থান করছি ঢাকার রাজধানীর তেজগাঁও এলাকার একটি পাম্পে। আপনারা জানেন যে বর্তমানে ঢাকা সহ ঢাকার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে গ্যাসের তীব্র সংকট। বাসাবাড়ি থেকে শুরু করে সব জায়গায় গ্যাসের একটি সংকট, যার কারণে যারা অসন্তুষ্ট আবাসিক যেই বাসিন্দারা, তাদের সাথে সাথে রাজধানীর যে পাম্পগুলো আছে, পাম্পগুলোতে দেখা গেছে তীব্র লাইন, যারা গাড়ির লাইন, যে গাড়ির লাইনের ড্রাইভাররা গ্যাস নেওয়ার জন্য পাম্পগুলোতে জড়ো হয়েছে এবং তারা তাদের অসন্তুষ্ট প্রকাশ করছে যে তারা গ্যাস না থাকার কারণে, গ্যাস সময় মতো গ্যাসটা নিতে না পারার কারণে তারা তাদের যে গাড়ি চলাচলের অথবা গাড়ি চালানোর যেই সময়টা, সেই সময়টা তারা পাচ্ছে না। তার কারণে তাদের সময় নষ্ট হচ্ছে, তাদের অনেক ভাড়া তারা মিস করতেছে। সিনথিয়া, এখানে আমাদের সামনে একজন ড্রাইভার আছে, আমরা তার সাথে কথা বলবো যে গ্যাস সংকট নিয়ে সে কিভাবে দেখছে এই বিষয়টা এবং কিরকম সংকট মোকাবেলা করছে। আচ্ছা, আপনি বলবেন, আপনি তো এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা গ্যাসের লিগে লাইন দিয়ে দাঁড়ায় রয়েছি। আগে কইছে যে ইন্ডিয়ারে গ্যাস দিয়ে দেয়, আমরা গ্যাস পাই না। এখন তো আর ইন্ডিয়ারে গ্যাস দিয়ে দেয় না। তা আমরা এই যে এখন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা গ্যাসের লিগে সিরিয়াল দিয়ে দাঁড়াই থাকি। এই ছাগল দিয়ে তো আলচা সাজাইব না। ছাগল দিয়ে যদি আলচা সাজাইতো তাহলে মানুষে 5,000 টাকা দিয়ে ছাগল কিনতো, লাখ টাকা দিয়ে গরু কিনে আলচা আসতো না। এই সরকার যদি দীর্ঘদিন আর কিছুদিন থাকে, তো আমাদের মতো গরিব লোক, সাধারণ লোক যারা আমরা গাড়ি চালাই খাই, এরা না খাইয়ে মারা যাব। এরা কোনো রকম হ্যাগো চিন্তা হারা করে, কিন্তু এই সাধারণ মানুষের চিন্তা করে না। সাধারণ মানুষের যদি চিন্তা করতো তাহলে এই পরিস্থিতিটা ঘটতো না। সংকট আসলে সংকট দেখছেন অন্যান্য সময় তো এরকম লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হতো। এই লাইনটা এই ইদারিং কিছুদিন ধরে বাড়ছে, কথাটা বুঝছেন? এই মাঝে মধ্যেই বাড়ে। এরা একটা সিন্ডিকেট করে লইছে, অর্থাৎ এরা গরিব লোকের প্রতি না, এরা কিভাবে ব্যবসা করে লই যাব, কারে কি দিব, এটা লয় ওই টেনশন। কিন্তু আমরা কি খাই বাঁচুম, এই টেনশন এখন নাই। সিনথিয়া, একজন সিএনজি চালকের সাথে আমরা কথা বলেছিলাম, উনি ওনার সংকটের কথা জানালেন। আমরা এখন পাম্পের যে লোকজন, তাদের সাথে আমরা একটু কথা বলবো, আসলে কেমন সংকট ওনারা মোকাবেলা করছে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এখানের যে পাম্পের একজন কর্মকর্তার সাথে। ভাই, কেমন সংকট পাচ্ছেন গ্যাস নিয়ে, এবং কতটুকু সংকট গ্যাস না আসার কারণে আপনারা সংকট মনে করছেন এই সময়টা? আমাদের যে আরএস রুমে যে মিটারটা আছে, ওখানে আমরা 20 বার পাওয়ার কথা, কিন্তু আমরা পাচ্ছি 7 থেকে একটু বেশি। 7-এর নিচে যদি নেমে যায়, এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক। একেবারে কম পাচ্ছি আমরা। অনেক সময় আমাদের 1টা-2টার দিকে এমনিতে বন্ধ হয়ে যায়, গ্যাস সংকটের কারণে লাইনে থাকে না। প্রায় সময় গ্যাস বন্ধ হয়ে যায়, মাঝামাঝি সময়। অনেক সময় থাকে একেবারে খুব কম, বন্ধ হওয়া যাওয়ার পথ এরকম থাকে, বন্ধ হয়ে যাবে এরকম থাকে আর কি।
এখন দেখা গেল যে অন্যান্য সময়ে কি এরকম সিরিয়াল থাকতো যখন হচ্ছে গ্যাস আপনার স্বাভাবিক গতিতে আসতো? না না না, এরকম থাকতো না। 5-7টা গাড়ি থাকতো মাথা পর্যন্ত, মানে আমাদের যে ঢুকার রাস্তা ও পর্যন্ত থাকতো। আর এখন তো সিরিয়াল তো অনেক দূরে, দেখছেন হয়তো অনেক দূরে চলে যায়, প্রায় আধা কিলো। গ্যাস সংকটটা গ্যাস সংকটটা কেন হচ্ছে সেটা কি হচ্ছে আপনারা ফাইন্ড আউট করতে পারছেন কিনা? না না, আমরা যোগাযোগ করতেছি, ওনারা মানে ওটা বলতে পারতেছে না। বলছে যে এটা জাতীয় সমস্যা, যে গ্রেডটা যোগ হওয়ার কথা ওটা যোগ হচ্ছে না, এই কারণে। আচ্ছা আচ্ছা, সিনথিয়া হচ্ছে সিনথিয়া হচ্ছে সর্বশেষ এই ছিল রাজধানীর তেজগাঁও থেকে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ। ধন্যবাদ।